ডিফেন্সের গুরুত্বপূর্ণ একটা পজিশন রাইট ব্যাক। একটা সময় রাইট ব্যাকদের দায়িত্ব ছিল শুধুমাত্র প্রতিপক্ষ দলের আক্রমণ ঠেকানো, তবে মডার্ন ফুটবলের দায়িত্ব বেড়েছে রাইট ব্যাকদের। শুধু আক্রমণ আটকানো নয়, নিজ দলের আক্রমণ ভাগেও বল যোগান দেওয়া এখন রাইট ব্যাকদের অন্যতম দায়িত্ব। তাই ফুটবল ম্যানেজাররা এই পজিশনে এমন কাউকে প্রেফার করেন যিনি একই সাথে ডিফেন্স এবং অফেন্সে অবদান রাখতে পারেন। বাংলাদেশ দলে এই পজিশনে প্রথম পছন্দ হয়ে উঠেছিলেন বিশ্বনাথ ঘোষ, কারণ ডিফেন্সের পাশাপাশি প্রতিপক্ষের ডিবক্সে ভালো ক্রস ফেলতে পারেন তিনি। মালদ্বীপ ও আফগানিস্তানের বিরুদ্ধে অ্যাসিস্ট রয়েছে তার, তবে ইনজুরির জন্য প্রায় 6 মাস ফুটবলের বাইরে আছেন তিনি। সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরতে আরও সময় লাগবে। তাই তো প্রশ্ন, ভারতের বিরুদ্ধে এই পজিশনে কে খেলবেন? এক্ষেত্রে হাবির কাবরেরার পছন্দের তালিকায় সবার ওপরে রয়েছেন সাদউদ্দিন, কারণ গত বছর 8 ম্যাচে সাদউদ্দিনকে ফুলব্যাক হিসেবে খেলিয়েছেন কাবরেরা। যদিও সাদের পারফরমেন্স ছিল একেবারে জঘন্য, একের পর এক মিস পাস, ম্যান মার্কিংয়ে ভুল, অযথা ফাউল করা সহ নানা ডিফেন্সিভ এরর করেছেন এই ফুটবলার। এছাড়া গুরুত্বপূর্ণ মুহূর্তে অপ্রয়োজনীয় কাণ্ড ঘটিয়ে প্রায় সময় দলকে বিপদে ফেলেন সাদউদ্দিন। যেমন 2021 সালে সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের বিরুদ্ধে অঘোষিত সেমিফাইনালে ম্যাচের 85 মিনিটে ডিবক্সে ফাউল করে নেপালকে পেনাল্টি উপহার দেন সাদউদ্দিন। ফলে শেষ মুহূর্তে গোল হজম করে 1-1 গোলে ম্যাচ ড্র করে সেই আসর থেকে বিদায় নেয় বাংলাদেশ। এছাড়া ঘরের মাঠে সিশলসের বিরুদ্ধে ম্যাচের 62 মিনিটে অযথা ফাউল করে প্রতিপক্ষ দলকে পেনাল্টি উপহার দেন তিনি, যার ফলে 1-0 গোলে পরাজিত হয় বাংলাদেশ দল। এছাড়া এফসি চ্যালেঞ্জ কাপে তার করা আত্মঘাতী গোলে নেজমে এফসির কাছে 1-0 গোলের ব্যবধানে হারে বসুন্ধরা কিংস। সাদউদ্দিন মূলত একজন ফরওয়ার্ড, ক্যারিয়ারের শুরুতে উইঙ্গার হিসেবে খেলেছেন জাতীয় দলে। বাংলাদেশ জাতীয় দলের হয়ে গোলও করেছিলেন ভারতের বিরুদ্ধে। এছাড়া এশিয়ান গেমসে নর্থ কোরিয়া এবং আনঅফিসিয়াল ম্যাচে দক্ষিণ কোরিয়ার এক ইউনিভার্সিটির বিরুদ্ধে গোল করেছিলেন এই ফুটবলার। এছাড়া উইঙ্গার হিসেবে অ্যাসিস্ট করেছিলেন শ্রীলঙ্কা এবং নেপালের বিরুদ্ধে। তবে ঢাকা আবাহনীতে থাকাকালীন রাইট ব্যাক হিসেবে খেলতে খেলতে একটা সময় পুরোদস্ত ডিফেন্ডার হয়ে উঠলেন এই ফুটবলার। একজন জাত ডিফেন্ডার না হওয়ার কারণে অনেক ডিফেন্সিভ উইকনেস রয়েছে তার, তাই ভারতের বিরুদ্ধে ম্যাচে তাকে দলে রেখে রিস্ক নেওয়া ঠিক হবে না। এছাড়া এয়ার ব্যাটেলেও দুর্বল সাদউদ্দিন, তার বলে আফগানিস্তানের বিরুদ্ধে গোল হজম করেছিল বাংলাদেশ দল। তাই ভারতকে এয়ার ব্যাটেলে কঠিন চ্যালেঞ্জ দিতে চাইলে সুশান্ত ত্রিপুরা হতে পারেন কাবরেরার অস্ত্র। 5 ফুট 9 ইঞ্চি উচ্চতার সুশান্ত এয়ার ব্যাটেলে বল উইন করতে পারবে। এক্ষেত্রে কর্নার এবং ফ্রি কিকে বাড়তি সুবিধা পাবে বাংলাদেশ দল। এছাড়া তার ডিফেন্সিভ ওয়ার্ক বেশ ভালো। এই মৌসুমে ব্রাদার্সের হয়ে খেলেছেন 10 ম্যাচ, মাঠে ছিলেন 829 মিনিট। জাতীয় দলের হয়ে 7 ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার। অন্যদিকে ভারতের বিরুদ্ধে আক্রমণাত্মক ফুটবল খেলার পরিকল্পনা থাকলে রাইট ব্যাকে ভালো অপশন হতে পারেন রহমত মিয়া। এই মৌসুমে ব্রাদার্সের হয়ে 9 ম্যাচ খেলে 1 গোল এবং 2 অ্যাসিস্ট করেছেন এই ফুটবলার। জাতীয় দলের হয়ে খেলেছেন 33টি ম্যাচ। তার বড় অস্ত্র লং থ্রো। সাম্প্রতিক সময়ে লং থ্রো থেকে মালদ্বীপ, মালয়েশিয়া এবং তুর্কমেনিস্তানের সঙ্গে গোল পেয়েছে বাংলাদেশ দল, তাই তার লং থ্রো বাড়তি সুবিধা যোগাতে পারবে বাংলাদেশ দলকে। এছাড়া ঘরোয়া ফুটবলে আলো ছড়ানো তাজ উদ্দিনের কথা না বললেই নয়। তরুণ এই ফুটবলার রহমতগঞ্জের হয়ে চলতি বিপিএলে 10 ম্যাচে মাঠে ছিলেন 879 মিনিট, করেছেন 2 গোল এবং 4 অ্যাসিস্ট। গোল করেছেন ফর্টিস এফসির বিরুদ্ধে। এছাড়া একই সাথে গোল এবং অ্যাসিস্ট করেছিলেন ফকিরাপুলের বিরুদ্ধে। অন্যদিকে ঢাকা ওয়ান্ডার্সের বিরুদ্ধে অ্যাসিস্টের হ্যাট্রিক করেছেন তিনি। আধুনিক রাইট ব্যাকের সকল গুণাগুণ রয়েছে তার মধ্যে। তবে গুরুত্বপূর্ণ ম্যাচে অনভিজ্ঞ এই ফুটবলারকে হয়তো শুরুর একাদশে রাখবেন না হেড কোচ হাবির কাবরেরা, তবে দলের প্রয়োজনে দেখা যেতে পারে বদলি হিসেবে। আপনার মতে কাকে খেলানো উচিত এই পজিশনে জানাবেন আমাদের কমেন্ট বক্সে।